ঈদের আগের দিন যদি এভাবে রসমালাই বানিয়ে ফ্রিজে রেখে দেন, ঈদের দিন সকালে কিন্তু বের করে সবাই একটু মিষ্টি মুখ করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে রসমালাই তৈরি করে নেবেন। এখানে আমি বড় সাইজের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম নিতে হবে। আমি নিডু ব্র্যান্ডের নিয়েছি। দিয়ে দিব বেকিং পাউডার চা চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিব 1 চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু দুধের সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, বেকিং পাউডারটা কোনো ক্রমে বেশি দিবেন না। বেশি দিলে এই রসমালাইটা পারফেক্টভাবে হবে না। আমার দুধটা ভালো করে তেলের সাথে মিশানো হয়ে গেল। এখন আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এখন অল্প অল্প ডিম দুধের উপর দিয়ে দিব। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ডিমটা একেবারেই দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে অল্প দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নেব। এখন আরও অল্প দিয়ে দিলাম, আরও অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই দুধের ডোটা যখন স্টিকি হয়ে আসবে, একদম এভাবে আটালো আটালো হয়ে আসবে, আপনার হাত থেকে পড়ে যাবে না, তখন বুঝতে হবে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে, কারণ তখন আর ডিম দিবেন না। এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই যে আমার 10 মিনিট পর এই ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে আপনারা যে সাইজের রসমালাই তৈরি করবেন সেই সাইজের করে কিন্তু নিতে পারেন। চাইলে এর চেয়ে একটু বড় নিতে পারেন, আবার চাইলে আরও ছোট ছোট করে কিন্তু রসমালাইয়ের বলটা তৈরি করে নিতে পারেন। এই যে আবার আপনারা চাইলে কিন্তু অন্য শেপ দিয়েও কিন্তু এই রসমালাইটা তৈরি করা যায়। চাইলে লম্বিভাবেও কিন্তু এই রসমালাই তৈরি করা যায়। লম্বা করে রসমালার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। রসমালাই তৈরির বলগুলো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমার 1 কাপ গুঁড়া দুধ থেকে কিন্তু অনেকগুলা বল তৈরি হয়েছে। এই যে আমি এখানে প্রায় 700 গ্রামের মতো দুধ চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। আমি এখানে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে দিব 3টা এলাচ, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দুধে যখন একটা বলক চলে আসবে তখন বলগুলা দিয়ে দিব। এই যে যদি এই রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার এই দুধগুলো যখন উতলে উতলে উঠছিল তখন আমি ঢাকনাটা একবার তুলছিলাম আর একবার দিয়ে দিচ্ছিলাম। এভাবে করে 6 থেকে 7 মিনিটের মতো রসমালাইগুলো তৈরি করে নিতে হবে। যখন রসমালাইগুলো তৈরি করবেন অবশ্যই চুলার পাশে থেকে কিন্তু কাজটা করবেন। এই যে আমার রসমালাইগুলো তৈরি হয়ে গেল। আমি নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিলাম। এখানে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কতটা সফট হয়েছে আমি আপনাদের একটু কেটে দেখালাম। এভাবে চাইলে বাসায় কিন্তু খুব সহজে রসমালাই তৈরি করা যায়। এই রসমালাই তৈরি করতে কিন্তু কোনো ঝামেলার প্রয়োজন হয় না, খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা এভাবে রসমালাইটা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।